নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। যেই বিশেষ টপিকের উপর আজকে আমি ভিডিও করব সেটা হলো কর্কট রাশিতে রবির প্রবেশ। 16 জুলাই 2024 রবি কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে এবং সেখানে থাকবে 16 আগস্ট পর্যন্ত। সকাল 11:29 কর্কট রাশিতে রবি প্রবেশ করছে। রবি যেহেতু আমাদের সোলার সিস্টেমের কিং, অর্থাৎ সোলার সিস্টেমের যে মেন, রবিকে আমরা পিতার সাথে তুলনা করি। স্ট্রেংথ, পাওয়ার, অথরিটি, ফাদার ফিগার যেটা আমরা বলছি, ইচ্ছাশক্তি, মান সম্মান বৃদ্ধি, সরকারি চাকরি, শারীরিক শক্তি, আত্মবিশ্বাস, সমাজে মান সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি, ব্যক্তিত্ব, এই সব কিন্তু আমরা রবিকে দিয়ে পেয়ে থাকি। অর্থাৎ সূর্য আমাদের সোলার সিস্টেমে যে মেইন, যাকে ঘিরে প্রত্যেকটা গ্রহ নক্ষত্র ঘোরে, সোলার সিস্টেমের রাজা বলি আমরা রবিকে। এবং পিতার কারক গ্রহ রবি। কর্কট রাশির অধিপতি চন্দ্রকে আমরা মায়ের সাথে তুলনা করি, মাতৃকারক গ্রহ বলি। সুতরাং পিতা মাতার একসাথে সংযোগ এই ট্রানজিটে আমরা দেখতে পাবো। ইমোশন থাকবে এই ট্রানজিটে, সহানুভূতি, কেয়ারিং, অপরকে নিয়ে চিন্তা করা। এবার প্রত্যেকটা রাশি সাপেক্ষে বলবো। মেষ রাশি 4th হাউসে অর্থাৎ চতুর্থে এই সঞ্চার হচ্ছে। মায়ের শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে, বাড়ি রেনোভেট করা, বাড়ির কাজ কর্ম বৃদ্ধি পাবে, বাড়ি গাড়ি কেনার জন্য অপরচুনিটি পাবেন। শিক্ষাগত দিকে একটা শুভ ফল আশা করা যায়। রাশির তৃতীয় এই সঞ্চার হচ্ছে। ছোট ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, এতে আপনাদের উন্নতি সাধন হবে। পারিপার্শ্বিক উন্নতি বা প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো থাকবে। যোগাযোগ এই সময় বৃদ্ধি পাবে। ডিজাইন করছেন তাদের জন্য বিশেষ সুখবর থাকছে। এই সময় কাউন্সিলিং ভালো হবে। যারা কাউন্সিলিং করাতে চাইছেন তাদের এই সময় ভালো থাকবে কাউন্সিলিং। তৎপরতা, যে কোনো মানসিক তৎপরতা বৃদ্ধি হবে। আয় উন্নতি যোগ বৃদ্ধি পাবে। অনেক ধরনের জনসংযোগও এই সঞ্চারে দেখতে পাওয়া যাচ্ছে। মিথুন রাশির দ্বিতীয় এই সঞ্চার হচ্ছে। পারিবারিক সমস্যা খানিকটা কমতে পারে, আত্মবিশ্বাস বৃদ্ধি হবে। যোগাযোগ বা কথা বলার জন্য চমৎকার সময় থাকবে। প্রয়োজনে স্পষ্ট কথা এই সময় বলার প্রয়োজন আছে। সম্পর্কের সক্রিয়তা এই সময় বিশেষভাবে শুভ ফল দিয়ে যাবে। আত্মবিশ্বাসী হবেন, আত্মবিশ্বাসী এবং পারিবারিক বন্ধন প্রভাবশালী হবে এবং প্রভাবশালী ব্যক্তির সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে। কর্কট রাশির লগ্নে এই সঞ্চার হচ্ছে। আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে, অর্থের বিষয়ে আত্মবিশ্বাসী হবেন। পারিবারিক বন্ধন সুদৃঢ় এবং শক্তিশালী হবে। একটা রোগ মুক্তি হওয়ার সম্ভাবনা থাকবে। হার্টে কোনো সমস্যা, বুকে কোনো সমস্যা এ সময় কষ্ট পেতে পারেন। ইমোশনাল জায়গা থেকে ক্ষতির সম্ভাবনা থাকবে। সিংহ রাশির দ্বাদশে এই সঞ্চার হচ্ছে। অকস্মাৎ অপ্রত্যাশিতভাবে বিদেশির সাথে কোনো ধরনের সংযোগ হতে পারে বা দূরযাত্রা হতে পারে। এই সময় কিছু ইনভেস্ট করা অর্থ অপচয় হতে পারে বা হসপিটালাইজেশনের একটা আশঙ্কা এই সময় থাকছে। বাড়ি থেকে দূরে যাওয়া, সেখানে গিয়ে কিছু করা এই সঞ্চারে হবে। পায়ের পাতায় কোনো সমস্যা বা হার্টে কোনো সমস্যায় কষ্ট পেতে পারে। কন্যা রাশির একাদশে এই সঞ্চার হচ্ছে। কন্যা রাশির জন্য ভীষণভাবে শুভ থাকছে এই সঞ্চার। বড় ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকবে, সেখান থেকে অনেক ধরনের সুবিধা এবং লাভ আপনারা পাবেন। তাদের যে কোনো ধরনের কাজ আপনারা এই সময় করবেন, সেখান থেকে একটা সফলতা বৃদ্ধি হবে।
শ্বশুর বাড়ি থেকে কোনো ধরনের সাহায্য এই সঞ্চার আপনারা পাবেন। তুলা রাশি দশমে এই সঞ্চার হচ্ছে, স্বীকৃতি পাবেন। কর্মের জায়গা বা পেশাগত স্বীকৃতি লাভ হবে, পদোন্নতি এবং মর্যাদা বৃদ্ধি পাবে, নেম ফেম স্ট্যাটাস বৃদ্ধি পাবে। শ্বশুর বাড়ি থেকে কোনো বড় ধরনের সাহায্য এই সঞ্চারে আপনারা পেতে পারেন। নেটওয়ার্ক সার্কেলও বৃদ্ধি করবে। বৃশ্চিক রাশি নবমে সঞ্চার হচ্ছে, গুরুজনের আশীর্বাদ অনেক সমস্যা থেকে মুক্ত করবেন। তন্ত্র মন্ত্র গুপ্ত বিদ্যার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে। গোপন কোনো সমস্যা এই সময় কিন্তু সমাধান হবে এবং ভাগ্যোন্নতি যোগ দেখতে পাওয়া যাবে। পিতার থেকে সাহায্য পাবেন, পিতা বা পিতৃতুল্য ব্যক্তির থেকে সাহায্য পাবেন। ধনু রাশির অষ্টমে এই সঞ্চার হচ্ছে, শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং বিবাহিত জীবনের সমস্যার মোকাবিলা এই সময় করতে হতে পারে। তবে হিডেন কোনো সাবজেক্টের ওপর যারা পড়াশোনা করছেন বা পিএইচডি করছেন তাদের জন্য ভালো থাকছে। আনএক্সপেক্টেড গেইন থাকছে আপনাদের জন্য। কর্মক্ষেত্রে রয়েছেন তাদের দূরে কোনো ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকছে। এমন কোনো সাফল্য আসতে পারে যা কিন্তু আপনারা কল্পনা করতে পারেননি, এমন কোনো সাফল্য এই সঞ্চারে আসতে পারে। মকর রাশিতে সপ্তমে সঞ্চার হচ্ছে, বিবাহিত জীবনের সমস্যা থাকবে এবং সেই সমস্যার সমাধানও আপনারাই করবেন। তবে বৃহস্পতির নবম দৃষ্টি থাকার যে কোনো জায়গার থেকে বেনিফিট আপনারা পাবেন। যে কোনো কাজেই হাত দেবেন সেখান থেকে একটা শুভ ফল কিন্তু আপনারা লাভ করবেন। ব্যবসা যারা বিনিয়োগ করেছেন তাদের জন্য এই সময় শুভ ফল লাভ হবে। কুম্ভ রাশির ষষ্ঠে এই সঞ্চার হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালোভাবে ফল করতে পারবেন এবং প্রতিযোগিতা মামলা মোকদ্দমায় জড়িত আছেন তাদের জন্য বিশেষভাবে শুভ দেখা যাচ্ছে। এই সঞ্চার শত্রু নিস্তেজ হবে এবং ডেইলি রুটিন যা ডেইলি করছেন সেই রুটিনের যারা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং যারা ঋণ নিয়েছেন চেষ্টা করলে এই সময় আপনার ঋণ কিন্তু শোধ করতে পারবেন। মীন রাশির পঞ্চমে সঞ্চার হচ্ছে, মীন রাশির সন্তানের জন্য সন্তানের কৃতিত্বে গৌরব বোধ হওয়া, সন্তান যারা নিতে চাইছেন তাদের জন্য শুভ সময়, এই সঞ্চারকে শুভ সময় হিসাবে দেখা যাচ্ছে। সন্তান নেওয়ার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য এই সঞ্চার শুভ থাকছে এবং নিজেদের যোগ্য মর্যাদায় আপনার নিজেদের স্থান বা গ্রহণ করার জন্য একটা সময় কিন্তু এই ট্রানজিট। যারা স্টক মার্কেট শেয়ার মার্কেটে টাকা রেখেছেন বা এইসব কাজের মধ্যে যুক্ত আছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। ক্রিয়েটিভ ফিল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড, যারা আর্টিস্টিক ফিল্ডে রয়েছেন, নাচ গান সিনেমা এসবের মধ্যে রয়েছেন তাদের জন্য অভূতপূর্ণ একটা ভালো সময় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই সঞ্চার। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।